আমিরের বরং উনি সমালোচিত হয়েছেন আওয়ামী লীগের প্রতি দুটো উক্তি আমি একটু স্মরণ করতে চাই। ৫ আগস্টের কয়েকদিন পরে তিনি বলেছেন যে আওয়ামী লীগের সব অপরাধ তিনি দলগতভাবে ক্ষমা করে দিচ্ছেন। একদম এটা বলেছেন। কোন সংক্ষুব্ধ ব্যক্তি তার দলের যদি মনে করে মামলা করতে পারে তাকে সাহায্য করবেন। উনি দল হিসাবে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা বলেছেন। ১, ২ হচ্ছে উনি কয়েকদিন আগে ব্রিটেনে গিয়েছিলেন, ওখানে তিনি একটা সভায় বলছেন যে বারবার ফ্যাসিস্ট বলতে আমি পছন্দ করি না, তারা আমাদের পরিবারের মানুষ, এরকম বক্তব্য খুবই সমালোচিত হয়েছিল তার এই বক্তব্য। তো ওনার আসলে এটা ফ্যাক্ট, উনি আওয়ামী লীগকেই যখন আসলে নিষিদ্ধ করে দেওয়া হবে এটা সমর্থন করছেন না, এটা ওনাদের একটা পলিটিক্যাল স্ট্যান্স। যদিও আমি প্রথম বক্তব্যটার ক্ষেত্রে যদি বলি, পরে উনি সরে এসছেন ওই বক্তব্য থেকে। আপনি আওয়ামী লীগের অপরাধ আসলে ব্যক্তির অপরাধ না। ইসলামে কিন্তু একটা নিয়ম আছে যে আমি যদি ব্যক্তিগত কোনো অপরাধ করি, ইভেন খুন যদি করে ফেলে, আমি যদি আপনাকে খুন করে ফেলে, আপনার পরিবার চাইলে আমাকে ক্ষমাও করে দিতে পারে, বিনিময় ছাড়া বা বিনিময় সহ। আমাদের সাধারণ আইনে নাই, আমাদের সাধারণ আইনে কোনোদিনও, মানে খুনের ক্ষেত্রে তো আপনি পক্ষ না, রাষ্ট্রপক্ষ হয়ে যায়, সুতরাং এটার কোনো উপায় থাকে না। আচ্ছা, কিন্তু আওয়ামী লীগ যেটা করেছে এটা আসলে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, দুই জিনিস, এবং এগুলো ইন্টারন্যাশনাল ক্রাইম। দেশের আমি আপনাকে খুন করলাম, আপনাকে খুন করার কারণে আমার বিচার কোনো আন্তর্জাতিক আদালতে হওয়া সম্ভব না, কিন্তু ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির আদালত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হওয়া সম্ভব। তার মানে এগুলো মানবতার বিরুদ্ধে অপরাধ। সুতরাং আপনি আপনার দেশে অপরাধটা করেছেন, কিন্তু আপনার অপরাধ আমি একটা আন্তর্জাতিক আদালতে করতে পারি, ওই অপরাধ ক্ষমা করা যায় না, আসলে আপনার সেই রাইট নেই। কিন্তু জামায়াতের আমির এটা করেছেন, সো উনি আওয়ামী লীগেরও আসলে নিষিদ্ধতা চান না, এবং আমিও মনে করি উনি বিএনপিকে মাইনাস করতে চাইছে, এটা একেবারেই ভুল অভিযোগ। আনন্দবাজারদের কোনো এজেন্ডা থাকে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তবে যেটা হয়েছে খুব স্বাভাবিকভাবে, ওনারা এখন আওয়ামী লীগ যেহেতু নাই, পলিটিক্স উনি চেষ্টা করবেন মাঠে যে জনশক্তি আছে, যে ভোট আছে, তার একটা অংশ নিজের দিকে নিয়ে আসতে। তিনি বিএনপিকে বিভিন্ন ক্ষেত্রে ক্রিটিসাইজ করেছেন। শুরুর দিকে উনি বলেছেন, নাম না উল্লেখ করে, কেউ খুব দ্রুত ক্ষমতায় চলে যেতে চাইছে, এদিকে বন্যা হচ্ছে কিন্তু তারা ক্ষমতার কথা বলছে, মানে কোনো এক দল গিয়ে আগের চাঁদাবাজির একটা অংশ দখল করে ফেলেছে। উনি এই ধরনের মন্তব্য করেছেন, এবং এটাও খুব অস্বাভাবিক না। আপনি যখন, এখন তো আপনাদের জোট নাই, এবং এখন আওয়ামী লীগও নাই, জোট থাকবে কিনা নিশ্চিত না, ফলে আপনি তো চাইবেন যে আপনার ভোট যত বাড়ানো যায়, উনি সেটা করেছেন, সুসংহত এবং শক্তিশালী দেখান। হ্যাঁ, আপনি রাজনীতি করবেন তো কোনো অসুবিধা, এবং সেই ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর সেক্ষেত্রে যে প্রবলেম আপনি খুঁজে পাবেন, আপনি সেটাকে ব্যবহারও করবেন, এটা খুবই স্বাভাবিক।